আমরা আমাদের শাহজাহান সাহেবের যে ঘাটা দেখতে পাচ্ছি একদম জিহ্বার এই পাশ বরাবর, যে ঘাটা আমার আঙুল এখানে একদম জিহ্বার সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত ঘাটা হয়েছে। এবং ঘাটা জিহ্বা এবং মুখের যে ফ্লোর বলি আমরা এটাকে, ফ্লোরকে ধরে ফেলেছে এবং জিহ্বার পেছন পর্যন্ত গিয়েছে, অনেক দূর বড় হয়ে গিয়েছে। এবং ঘাটার যে চেহারা, ঘাটার যে ধরন, এখান থেকে এখন পরবর্তীতে করণীয় হচ্ছে এই জায়গা থেকে একটু মাংস কেটে নিয়ে মাংসটাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। সালাম আলাইকুম তুল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের শাহজাহান সাহেব, যিনি অনেক বেশি দূর থেকে আমাদের কাছে এসেছেন। ওনার একটা কমপ্লেইন ছিল, যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসেছেন, যে ওনার মুখে একটা ঘা। এই ঘায়ের ব্যাপারে উনি আগেও বেশ কয়েক বছরখানেক আগে উনি দেখিয়েছিলেন। এই ঘাটা তখন বোধহয় শুরুর পর্যায়ে ছিল, তাই না? জি, শুরু পর্যায়ে ছিল যতদূর মনে পড়ে আমাদের। সেই একটা ভাঙা দাঁত ছিল আপনার বোধহয়, সেই ভাঙা দাঁতের কারণে আপনার জিহ্বায় একটা ঘা ছিল ছোট। পরবর্তীতে আপনাকে আমাদের পরামর্শ যে আপনি দাঁতটাকে সরিয়ে ফেলেছেন, ঘাটা পরবর্তীতে আর আপনি বোধহয় খুব বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করেননি। না। এখন অনেক বড় হয়ে যাওয়ার পরে না আমাদের কাছে আসছেন। আপনার একটু সমস্যাগুলো কি হতো, এই ঘায়ের কারণে সমস্যাগুলো কি হতো, কিংবা কবে থেকে শুরু হয়েছে, একটু আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, আমরা শুনি। এই ৫-৭ বছর হবে, কিন্তু আমি জাল খেতে পারতাম না। ৫-৭ বছর ধরে ঝাল খেতে পারতেন? হ্যাঁ, আচ্ছা। জাল খাইলে আমার ওখানে বেজো। আচ্ছা। তখন আমি বাড়িতে বলে, এত ঝাল দাও কা, বেশি রকম ঝাল দিয়ে হলে একটু কম কম ঝাল দিয়ে পারো না। এই নিয়ে যেমন আমি একটু আপনি বাড়িতে ঝাল সবসময় কম সহ্য করতে পারতেন গত কয়েক বছর ধরে? হ্যাঁ, এমনি আবার ঠুক না বাড়িতে, যেমন 54 এর ক্যাপসুল, এরপরে এগুলো খেতেন, ভিটামিন যখন তখন নিয়ে খেতেন? 50 গেছে, এবং মুখ মল আরটা মলম আছে, এটা মাইক্রোরাল জেল দেয় মাইক্রোডেল ঘাউর লিখে দেয়, ওটা দিতাম। দোকান থেকে নিয়ে বলতেন না, ওটা দিত, আপনি ব্যবহার করতেন? আমি নিজে ব্যবহার করতাম। আপনি তো পানও খান বোধ হয়, না? পান ছাড়িয়ে দিচ্ছি। পান ছেড়ে দিচ্ছেন তো, বেশ পরে ছেড়েছেন, অনেক বছর খেয়েছেন আপনি? হ্যাঁ, খেয়েছি, কিন্তু অনেক আচ্ছা। পারে ছাড়িয়ে, এইসব ঘাও দেখে ঘা দেখার পরে ছেড়ে দিচ্ছেন। ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এই এত মানে এই ঘাটা যে আমরা দেখছি একটু বেশ বড় হয়ে গেছে, এই বড়টা কতদিন ধরে হবে? কারণ এটা এই বড়টা মাসখানি হবে আমার তো লাগে, মাসখানেক অনুমানিক। ধরে বড় হয়েছে। আচ্ছা, এই বড় হচ্ছে, এর সাথে সাথে আপনার কোনো সমস্যা বেড়েছে এর মধ্যে? এই যে সমস্যা বেড়ে নাকি, যেমন একটু ওইরকম একটু চাপ আর কি, ঝালটা সহ্য করতে পারি না। ঝালই আপনি কম খেতে পারেন, এটা একটা বড় এটাই। বিষয়। মানে মোট কথা হচ্ছে, আমাদের শাহজাহান সাহেবের যে সমস্যাটা ছিল, ওনার প্রথম কথা হচ্ছে ওনার একটা ভাঙা দাঁত ছিল, সেই দাঁতের কারণে জিহ্বায় একটা ঘা তৈরি হয়েছিল। সেটার চিকিৎসা হিসেবে উনি পরবর্তীতে দাঁতটাকে ফেলে দিয়েছেন, কিন্তু ঘাটা খুব একটা রিকভার করেনি। এই ঘাটা পরবর্তীতে আস্তে আস্তে আবার সাথে উনি পানও খেতেন, তো সব মিলে ওনার বয়স সবকিছু মিলে এই ঘাটা আর স্বাভাবিক অবস্থায় ছিল না। না থেকে ঘাটা আস্তে আস্তে এখন বেশ বড় আকার ধারণ করেছে। আমরা ঘাটাকে একটু পরে দেখবো। এই ধরনের ঘা যখন থাকবে মানুষের মুখে, শুরুতে হোক আর আরো শুরুতে উনি আসলে আমাদের কাছে যতটা ভালো লাগতো, ওনার যতটা আমরা আশা নিয়ে কিছু ওনার ব্যাপারে আমরা চিন্তা করতে পারতাম, এত বড় হয়ে গেলে আমাদের জন্য একটা চিন্তার বিষয় পড়ে যায়। কেন, রোগের ভাব বেড়ে যায়, রোগের গভীরতা বেড়ে যায়, তখন চিকিৎসার মাত্রাটাও বেড়ে যায়, এবং সেটা ফলাফলটাও আশানুরূপ প্রথম দিকে আসলে যেরকম রেজাল্ট পাওয়া যায়, গভীরতা বেড়ে গেলে চিকিৎসা করার পরেও, সম্পূর্ণ চিকিৎসা করার পরেও এই আশানুরূপ ফলাফল হয়তো বা আগের মতো নাও পাওয়া যেতে পারে। এই জন্য এই ধরনের সমস্যাগুলো যাদের মুখে থাকবে, আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী চিকিৎসক যারা আছেন, নাক কান গলা বিশেষজ্ঞ, চিকিৎসক, আমি আবারও বলছি, তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে, এবং অথবা ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছেন, বিশেষ করে এই মুখের বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের কাছে আপনারা যাবেন। তাদের কাছে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করাবেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আপনারাও সচেতন হবেন, এবং আমাদের এই শাহজাহান সাহেব এবং আমাদের এই ভিডিও দেখে, আমাদের কথাবার্তা শুনে আপনারা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে, নিজেদের সব যত্নের বিষয়ে আপনারা আরো বেশি চিন্তাশীল হবেন এবং মনোযোগী হবেন, এই আশায় আমরা শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, শাহজাহান সাহেবের জন্য দোয়া করুন, আমরা যেন ওনাকে একটা সঠিক চিকিৎসার দিক নির্দেশনা দিতে পারি এবং ওনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারি। উনি যেন ওনার চিকিৎসা যা করার প্রয়োজন, যতটুকু করার প্রয়োজন ততটুকু করতে পারেন, এবং আল্লাহ ওনাকে যতদিন হায়াত দিয়েছেন ইনশাআল্লাহ উনি যেন সুস্থভাবে সময়টুকু উনি পার করতে পারেন আমলের সাথে, ভালো কাজের সাথে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।